গৌরবের বাংলাদেশ, সেই গৌরবের অংশীদার ৭৫ বছরের আওয়ামী লীগ। এই ভূখণ্ডের সব আন্দোলন সংগ্রাম আর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের সাথে জুড়ে আছে দলটির নাম। তবে দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা, কার্যকর একটি বিরোধী দল ও সুশাসন প্রতিষ্ঠাকে আওয়ামী লীগের সামনে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। শারমিন নীরার রিপোর্ট। ৬৬ ৬ দফা ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন কিংবা স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা দেখিয়েছে আওয়ামী লীগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বঙ্গবন্ধুর নেতৃত্ব, দেশের অর্জন, আওয়ামী লীগের সংকটকাল কিংবা আজকের বাংলাদেশের যত অর্জন সব মিলিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের এই প্রদর্শনী। ইতিহাসের ধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা। হঠাৎ করে ২৬শে মার্চ ঘোষণার মধ্যে দিয়ে আমাদের এই দেশ স্বাধীন হয় নাই। এই স্বাধীনতার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক দীর্ঘ লড়াই সংগ্রাম করে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই জিনিসটি আমরা নতুন প্রজন্মকে জানানোর জন্য এখানে উপস্থাপন করেছি সংবাদচিত্রের মধ্য দিয়ে। বাংলাদেশের চেয়ে বয়সে প্রবীণ এই দলটির গৌরবের কমতি নেই। তাহলে কি ঠিক পথেই হাঁটছে আওয়ামী লীগ? সুশাসন প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক শাসনকে ফিরিয়ে আনাটা খুব জরুরি। ক্ষমতাসীন দল হিসেবে এই দায়িত্বটা হচ্ছে আওয়ামী লীগের, যে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আপনার শক্তিশালী করা, বিশেষ করে জাতীয় সংসদে মানে সরকারি দলের কর্মকাণ্ডকে যেন একটা শক্তিশালী বিরোধী দল সেই কর্মকাণ্ডকে উপরে নিয়ন্ত্রণ করতে পারে, সেই কর্মকাণ্ডকে স্ক্রুটিনি করতে পারে, সেই বিষয়ে ক্ষমতাসীন দলকেই উদার হতে হবে। অর্থনৈতিক মুক্তিকে আওয়ামী লীগ সবসময় গুরুত্ব দিয়েছে। তবে অর্থনৈতিক বৈষম্য দূর করা ও সুশাসন নিশ্চিত করাই বর্তমানে চ্যালেঞ্জ বলছেন এই বিশ্লেষক। শারমিন নীরা, ৭১, ঢাকা।